লীলা আস্বাদন করতে চলেছি সেই লীলার নাম ভক্ত যবন হরিদাস। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল। ব্রহ্মাকে চেনো তোমরা? ব্রহ্মাকে জানো তো? হয়তো সচক্ষে দেখোনি, এমনি এমনি তো দেখেছো, নামও শুনেছো, ব্রহ্মা। তো একদিন পদ্মজনী ব্রহ্মা মনে মনে চিন্তা করি, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, প্রতিনিয়ত আমি নব 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 জিনিস সৃষ্টি করে চলেছি। শুধু তো আমি নব নব বস্তু সৃষ্টি করছি না, আমি আমার চার বদন রয়েছে, আমি চার বদনে সর্বদা প্রভুর নাম করে চলেছি। মাগো, পদ্মজনী ব্রহ্মার চারটি বদন। চারটি বদন কি? পদ্মজনী ব্রহ্মার প্রথমে বদন ছিল পাঁচটা, কিন্তু এই যে তোমাদের বললাম না হরিনাম কৃষ্ণ নাম করতে হবে একাগ্র চিত্তে, না হলে কিন্তু বড় অপরাধ হয়ে যাবে। তেমনি পদ্মজনী ব্রহ্মারও পাঁচটি বদন ছিল, কিন্তু তার আনমনার জন্য হরিকথা একাগ্র চিত্তে শ্রবণ না করার জন্য ভগবান মহাদেব, দেবাদিদেব মহাদেব একটা মস্তক কেটে দিয়েছিল। একদিন কৈলাসে বসে মহাদেব হর আর পার্বতী, মহাদেব আর পার্বতী দুজনে বসে বসে কৃষ্ণ কথা আলোচনা করছে। এমত অবস্থায় ব্রহ্মা সকল ঋষি মুনিদের নিয়ে রওনা হলেন কোথায়? সেই কৈলাসের দিকে। কৈলাসে গিয়ে কি বলছি? দেবাদিদেব মহাদেবের জয় হো, জয় হো, দেবাদিদেব মহাদেবের জয় হো, জয় হো, দেবাদিদেব মহাদেবের জয় হো, জয় হো। সে কি আপনার মতো এত মুনি ঋষি, এত বড় মুনির, এত বড় ঋষির আমার এই কৈলাসে আগমন কেন এসেছেন ব্রহ্মা? কি মনে করি আমার এই কৈলাসে এসেছেন আপনি? কিসের জন্য এসেছেন? মহাদেব, আপনি তো পার্বতীকে কৃষ্ণ কথা শোনাচ্ছেন, কিন্তু মহাদেব আমাদেরও তো ইচ্ছা করে একটু প্রভুর নাম শুনি, আমাদেরও তো ইচ্ছা করে একটু কৃষ্ণ কথা বলি, একটু হরি কথা বলি। তাই মহাদেব, আমাদের মনের বড় বাসনা আপনার মুখে আজ হরি কথা শুনবো, আপনি আমাদের সবাইকে হরি কথা বলুন, কৃষ্ণ কথা বলুন। ব্রহ্মাদেবের কথায়, ব্রহ্মদেবের কথায় মহাদেব শুরু করলেন হরি কথা কৃষ্ণ কথা। হরি কথা কৃষ্ণ কথা চলছে চলছে চলছে, কিন্তু বাবা পদ্মজনী ব্রহ্মার হরি কথায় মন নেই, পদ্মজনী ব্রহ্মার কৃষ্ণ কথায় মন নেই। পদ্মজনী ব্রহ্মা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ত্রৈলোক্য মোহিনী মা পার্বতীর দিকে। যখনই মহাদেব দেখেছে যে ব্রহ্মার, পদ্মজনী ব্রহ্মার হরি কথায় মন নেই, চিৎকার করে উঠেছে ব্রহ্মা, ব্রহ্মা ছি, ব্রহ্মা ছি, তোমার লজ্জা করে না? তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুমি কোন অপরাধে, তুমি কি করে হরি কথায় মন না দিয়ে আমার স্ত্রীর দিকে দেখো? বলে দাও। ছি 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 ব্রহ্মা ছি, ঘৃণা তোমার, তোমার লজ্জা হওয়া উচিত ব্রহ্মা, তোমার লজ্জা হওয়া উচিত। শোনো, যে ব্যক্তি হরিনাম কৃষ্ণ নামের সময় আনমনা থাকে, যে ব্যক্তি হরিনাম কৃষ্ণ নাম একাগ্র চিত্তে শ্রবণ করে না, আমি দেবাদিদেব মহাদেব সংহারের দেবতা, আমি তার প্রাণ নিয়ে নেব। সেদিন ত্রৈলোক্য মোহিনী পার্বতী করজোড় করে বলেছিলেন, প্রাণ নেবেন না মহাদেব, আর যাই করুন প্রাণ নেবেন না। উনি বুঝতে পারেননি, বেশ প্রাণ আমি নেব না, কিন্তু শোনো ব্রহ্মা, তোমার পঞ্চম বদনের একটা বদন আমি ছিন্ন করে দেব। তাই মহাদেব নিজের ত্রিশূল দ্বারা ব্রহ্মাদেবীর পাঁচ বদনের এক বদন ছিন্ন করে দেয়। আর সেই দিন থেকেই পদ্মজনী ব্রহ্মার চার বদন। মাগো, ব্রহ্মা তো ভগবান না, ভগবান হয়েও এইটুকু ভুলের জন্য যদি তার এত বড় শাস্তি হয়, তাহলে তো আমরা সাধারণ মানুষ, আমরা যদি কৃষ্ণ কথায় আনমনা হই, আমাদের কত বড় শাস্তি হবে ভাবতো।
তাই একটু অনুরোধ করব, যতক্ষণ এখানে বসে আছি একটু একাগ্র চিত্তে একাগ্র মনে কথা না বলি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ব্রহ্মা মনে মনে চিন্তা করে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চার বদনে সদা সর্বদা প্রভুর নাম করি। চার বদনে কিভাবে আমি নাম করি প্রভুর? প্রথম বদনে হয় সৃষ্টির শ্রী, সৃষ্টির শ্রী, দ্বিতীয় বদনে বেদ করে অধ্যায়, বেদ করে অধ্যায়, তৃতীয় বদনে সর্বদা হুতা শুনে জলে, হুতা শুনে জলে, আর চতুর্থ বদনে সর্বদা রাধা গোবিন্দ বলে। রাধা রাধা গোবিন্দ বলে। চতুর্থ বদনে সদাই তাই গৌরব রাধা গোবিন্দ বলে। রাধা গোবিন্দ বলে। প্রথম বদনেই ব্রহ্মা সদা সর্বদা আমাদের এই পৃথিবীর জন্য নব নব বস্তু সৃষ্টি করে চলেছে। দ্বিতীয় বদনে সর্বদা হুতাসুন, অর্থাৎ দ্বিতীয় বদনে সর্বদা ব্রহ্মার আগুন জ্বলছে। তৃতীয় বদনে সর্বদাই বেদ অধ্যয়ন করি, আর চতুর্থ বদনে সর্বদা রাধা রাধা রাধা। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি চাওয়ার বদনে কোনো না কোনো ভাবে দিবারাত্রি দিবানিশি আমার প্রভুকে ভালোবেসে চলেছি, প্রভুকে ডেকে চলেছি। কিন্তু আমি তো জানি না যে প্রভুকে আমি ভালোবাসছি, যে প্রভুর নাম আমি দিবারাত্রি গাইছি, সেই প্রভু আসলে কেমন। যাই, আর ব্রহ্মলোকে বসে থাকবো না, যাই একবার পরীক্ষা করে আসি ভগবান কেমন। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার প্রতিদিন বৃন্দাবনের মাঠে তার সকল সখাবৃন্দ ধেনু গাভী বৎসদের নই খেলা করতেন এবং ধেনু গাভী বৎসদের মাঠে বিচরণ করাতেন। প্রতিদিনের মতো সেদিনও ভগবান শ্রীকৃষ্ণ সকল ধেনু গাভী বৎসদের মাঠে বিচরণ করাচ্ছি। এমতো অবস্থায় ব্রহ্মা এসে উপস্থিত হয়েছি বৃন্দাবনের মাঠে। ব্রহ্মা দূর থেকে লক্ষ্য করছি যে যিনি সরৈশ্বর্য পূর্ণ ভগবান, অর্থাৎ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে কারণ, সর্বকারণে কারণ, যিনি সরৈশ্বর্য পূর্ণ ভগবান, তিনি কিনা সকাদের লালা মাখানো উচ্ছিষ্ট ফল সেবা করছেন। তিনি কিনা ধেনু গাভী বৎসদের মাঠে বিচরণ করাচ্ছে। যখনই ব্রহ্মা এইসব দেখেছি, ব্রহ্মা চিৎকার করে উঠেছে, কি আমার সেই ভগবান, যে ভগবানকে আমি এত ভালোবাসি, যে ভগবানকে আমি দিবা রাত্রি এত করে ডেকে চলেছি, এই ভগবান আমার সেই ভগবান হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এক করে আমার সেই ভগবান হবে যে ভগবানকে আমি এত ভালোবাসি, এত দিবারাত্রি ডেকে চলেছি। সত্যি যদি ইনি আমার সেই ভগবান হবে, তবে কেন সকালের উচ্ছিষ্ট লালা মাখানো ফল সেবা করবেন? তবে কেন ধেনু বৎসদেরকে বিচরণ করাবে? ছি 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 ছি। লজ্জা করে না কৃষ্ণ? তোমার লজ্জা করে না? সকালের লালা মাখানো উচ্ছিষ্ট ফল সেবা করছো, ধেনুগামী বৎসদেরকে মাঠে বিচরণ করাচ্ছ, আবার তুমি দাবি করছো যে তুমি ভগবান? না কৃষ্ণ না, এত সহজে আমি তোমায় মেনে নেব না সত্যিকারের ভগবান বলে। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা এই বৃন্দাবনের মাঠে দাঁড়িয়ে তোমায় বলে যাচ্ছি, কৃষ্ণ তুমি যত বড়ই ভগবান হও না কেন,
আমি পদ্মজনী ব্রহ্মা তোমায় পরীক্ষা করব তুমি আমার সত্যিকারের ভগবান কিনা। শোনো কৃষ্ণ, তুমি যদি সত্যিকারের ভগবানই হবে, তোমায় আজ আমি যেই পরীক্ষায় ফেলবো সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে পারবে। ব্রহ্মার তো মাথার ঠিক নেই। যখনই দেখেছি যে ভগবান ধেনু গাভী বাচ্চাদেরকে বিচরণ করাচ্ছে, সখাদের লালা মাখানো উচ্ছিষ্ট ফল সেবা করছে, ব্রহ্মাদেবের মাথার ঠিক নেই। করেছে কি, প্রভু যে সখাদের লালা মাখানো উচ্ছিষ্ট ফল খাচ্ছিলেন এবং যে ধেনু গাভী বাচ্চাদেরকে প্রভু চড়াচ্ছিলেন, বিচরণ করছিলেন, সকলকে হরণ করেছে। হরণ করে একটা অন্ধকার গভীর গুহায় প্রবেশ করিয়ে গুহার দরজাখানি বন্ধ করে বলছে, শোনো কৃষ্ণ, তুমি যদি আমার সত্যিকারের ভগবান হও, আজ আমি যেই সখাদেরকে গুহার মধ্যে প্রবেশ করালাম, তুমি কালও সেই সখাদেরকে নিয়ে আমার খেলা করবে প্রতিদিনের মতো, তবেই বুঝে নেব তুমি আমার সত্যিকারের ভগবান। এই বলে ব্রহ্মদেব বাবা ব্রহ্মলোকে ফিরে গেল। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন ভগবান। আমার ভগবান শ্রীকৃষ্ণকে মুখ ফুটে কিছু বলতে হয় না বাবা, তিনি হলেন অন্তর্যামী। কিছু না বললেও তিনি সবই বুঝতে পারেন। যখনই বুঝতে পেরেছে ব্রহ্মা সে ভগবানকে পরীক্ষা করবার জন্য তার সকল সখাদেরকে গুহার মধ্যে প্রবেশ করিয়ে গুহার দরজাখানি বন্ধ করে দিয়েছে, ভগবান বলে, বাহ বাহ ব্রহ্মা বাহ, এত অহংকার তোমার, এত অহংকার, তুমি আমায় পরীক্ষা করতে এসেছ। বা ব্রহ্মা বা, আমি চিনতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি ব্রহ্মা, আমি তোমায় চিনতে পারিনি। ব্রহ্মা শুধুমাত্র প্রতিনিয়ত নব নব বস্তু সৃষ্টি করে চলেছ বলে তোমার এত অহংকার। কি বলবো তোমাকে ব্রহ্মা, তুমি তো এটা মনে রাখলে যে তুমি প্রতিনিয়ত নব নব বস্তু সৃষ্টি করে চলেছ। কোথায় ব্রহ্মা, তুমি তো এটা মনে রাখলে না এই নব নব বস্তু সৃষ্টি করার অধিকার দিয়েছে কে? আমি দিয়েছি ব্রহ্মা। আজ তুমি অহংকারে লিপ্ত হয়ে অহংকারের মোহতে জড়িয়ে পড়ে যে ভগবানকে পরীক্ষা করতে এসেছো, সেই ভগবানই দিয়েছে ব্রহ্মা। এক নিমিষে ভুলে গেলে সেই কথা? একটা বাড়ির জন্য তোমার মনে হলো না ব্রহ্মা আমি দিয়েছি, আমি দিয়েছি তোমায় নব নব বস্তু সৃষ্টি করার অধিকার। সব ভুলে গিয়ে তুমি আমায় পরীক্ষা করতে এসেছো। তবে দেখি আমি সত্যিকারের ভগবান কিনা, আদেও আমি কিছু পারি কিনা। ভগবান কি করিলেন মা, নিজের বাম অঙ্গ দ্বারা যে সব সখা ধেনু গাভী বৎসদেরকে ব্রহ্মা হরণ করে গুহার মধ্যে প্রবেশ করে গুহার দরজা বন্ধ করে দিয়েছিলেন, সেই একই সখা ধেনু গাভী বৎসকে নব নব করে সৃষ্টি করলেন বাম কর দ্বারা। জানি না ব্রহ্মা তোমার পরীক্ষায় আদেও আমি উত্তীর্ণ হতে পেরেছি কিনা, আমি জানি না। আমি যে ভগবান তার প্রমাণ আমি তোমায় দিতে পেরেছি কিনা। আমি জানি ব্রহ্মা আগামীকাল তুমি আবার আসবে,
দেখার জন্য আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছি কিনা। এসো ব্রহ্মা, এসো, আমি প্রস্তুত রয়েছি। এসো, আবার আগামীকাল এসো। তুমি এসে দেখো, তুমি যে সখাদেরকে হরণ করেছো তাদের নয়ে কালো আমি আবার কিভাবে খেলা করি দেখবে ব্রহ্মা, দেখবে তুমি। হয়তো তুমি তোমার ভুল বুঝতে পারবে। এসো ব্রহ্মা, আগামীকাল আবার এসো। এই বলি প্রভু আমার সকল সখা ধেনুগাভী বৎসদের নয়ে আবার বাড়ি ফিরে গেলেন। পরদিন সকালবেলায় প্রভু আমার সকল ধেনু গাভী বৎস সখাদের নয়ে একই জায়গায় খেলা করছে। এদিকে পদ্মজনী ব্রহ্মা মনে মনে চিন্তা করে, কি আমি কেন এখন এখানে বসে আছি? আমায় দেখতে হবে না যে ভগবানকে আমি পরীক্ষার মধ্যে ফেলে এসেছিলাম, সেই ভগবান, সেই কৃষ্ণ আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছে কিনা আমার তো দেখা দরকার। তাই আর দেরি করব না, যাই একবার গিয়ে দেখেই আসি ভগবান ওই কৃষ্ণকে যে পরীক্ষার মধ্যে ফেলেছিলাম ভগবান সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পেরেছেন কি না। আবার ব্রহ্মা এসে দেখে একই রকম ভাবে গতকালের মতো প্রভু সকল সখাদের নয়ে খেলা করছে। আমি কি দেখছি, ওদেরকে তো আমি নিজে হাতে হরণ করলাম। তবে কি করে প্রভু আমার ওদের নিয়ে খেলা করছে? হ্যাঁ, ওদেরকেই আমি হরণ করলাম। কি করে সম্ভব হতে পারে না। প্রভু হতে পারে না, কি করে সম্ভব? কোনো মতে হতে পারে না। যাদেরকে আমি হরণ করলাম তাদেরকে নিয়ে প্রভু কি করে আবার খেলা করে? প্রভু হতে পারে না, কিছুতেই হতে পারে না। প্রভু হে কৃষ্ণ, বা ধিক্কার জানাই তোমায়, ধিক্কার জানাই তোমার ব্যবহারের। লজ্জা করে না তোমার? নিজেকে ভগবান বলে দাবি করো, আবার ছল করো, কপটতা করো। ছি 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 ছি, লজ্জা করে না তোমার ব্রহ্মা? বুঝতে পেরে গেছো না? ছল করে বুঝে গেছো তোমার ওই সখাদেরকে আমি হরণ করে নিয়েছি, তাই ওদেরকে সেই গুহা থেকে তুমি বাহির করে আনলে কৃষ্ণ। দেখো, তুমি বুঝে নিয়েছো যে এই সখাদের নয় যদি তুমি আজও খেলা করো আমি মেনে নেব তুমি আমার সত্যিকারের ভগবান। না, তা কোনো মতেই সম্ভব নয়। আমি মেনে নিচ্ছি না যে তুমি ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান, যে ভগবানকে আমি দিবারাত্রি এক মনে এক ধ্যানে জপ করে চলেছি। আমি আবার আজও ওদের হরণ করব, হরণ করে আরো একটি গুপ্ত গুহার মধ্যে প্রবেশ করি, গুহার দরজাখানি বন্ধ করে দেব। দেখি তুমি কদিন এভাবে ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসো। আজও ব্রহ্মা করেছে কি, সকলকে হরণ করে আবার একটি গুপ্ত গুহায় প্রবেশ করি, গুহার দরজাখানি বন্ধ করে চলে গেলেন। এইভাবে মা পদ্মজনী ব্রহ্মা পরপর 9 দিন প্রভুকে পরীক্ষা করার জন্য প্রভুর সকল সখাবৃন্দ এবং ধেনু গাভী বৎসদেরকে হরণ করছে। আর ভগবান আমার অন্তর্যামী সকলকে বাম কর দ্বারা প্রতিনিয়ত সৃষ্টি করে চলেছে। 10 দিনের বেলায় ব্রহ্মদেব যখন এসেছি একই মাঠে এসে দেখছি যে সখাদেরকে পরপর 9 দিন ব্রহ্মাদেব হরণ করল, সেই সখা ধেনু গাভী বৎসদেরকে নিয়ে 10 দিনের বেলায়ও প্রভু আবার খেলা করছে, আবার তাদেরকে বিচরণ করাচ্ছে। যখনই দেখেছে বাবা তাদেরকে বিচরণ করাচ্ছে, ব্রহ্মদেব নিজের ভুল বুঝতে পারল। ব্রহ্মদেব নিজে নিজে মনে মনে বলে, একে আমি কি করলাম? ছি 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 ছি,
আমার নিজের প্রতি নিজের লজ্জা হয়। এই আমি কি করলাম? ছি 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 ছি, আমি ভগবানকে পরীক্ষা করতে এসেছি। যে ভগবান আমায় এত বড় একটা ভার দিল, সেই ভগবানকে আমি এসেছি পরীক্ষা করতে। হে, আমার উচিত হয়নি। আমি বড় অন্যায় কার্য করেছি, হেতু আমার উচিত হয়নি। তিনি তো ভগবান, তাকে কিভাবে আমি পরীক্ষা করতে আসি? যাই, প্রভুর কাছে একবার ক্ষমা চেয়ে আসি। আমি তো জানি আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু তিনি তো ভগবান, বারে বারে কত ভক্তকে তো তিনি কত অপরাধ থেকে মুক্তি করেন। বারে বারে কত ভক্তের কত দোষ ভুল তিনি ক্ষমা করে দেন। তবে আমার বেলায় কেন অন্যথা হয়? চাই না, একবার যাই, হয়তো হয়তো ভগবান আমাকে ভক্ত ভেবে আমারও সকল ভুল ক্ষমা করে দেবেন। একবার যাই আমি। সাথে সাথে ব্রহ্মা প্রভুর চরণখানি জড়িয়ে ধরে বলে, প্রভু আমায় ক্ষমা করো, প্রভু আমায় ক্ষমা করো। আমি যেই ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। প্রভু তুমি আমায় ক্ষমা করো, প্রভু তুমি আমায় ক্ষমা করো। আমায় ক্ষমা করো প্রভু। আমি যে অনেক বড় অপরাধ করে ফেলেছি প্রভু। আমি এত বড় অনাচার কি করে করলাম আমি জানি না প্রভু। আমায় তুমি ক্ষমা করো প্রভু, আমায় তুমি ক্ষমা করো। আমি জানি আমি যে ভুল করেছি সেই ভুলের কোনো ক্ষমা হয় না। তবু প্রভু তুমি তো ভগবান, তুমি তো অন্তর্যামী। তোমাকে কিছু না বললেও তুমি তো সবই বুঝতে পারো। এটা কি আমার একার দোষ? প্রভু যেদিন প্রথম দিন আমি অহংকারে লিপ্ত হয়ে তোমায় পরীক্ষা করতে এসেছিলাম, তুমি কি পারতে না প্রভু? তুমি কি পারতে না? অন্তর্যামী হয়ে অন্তর দিয়ে বুঝে তুমি কি পারতে না আমার ভুলগুলোকে ক্ষমা করে দিতে? পারতে না আমাকে বুঝিয়ে দিতে যে আমি ভুল করছি? তা তো তুমি করলে না প্রভু, তা তো তুমি করলে না। তাই তুমি আমায় ক্ষমা করো প্রভু। যেই ভুল করেছি সেই ভুলের তো কোনো ক্ষমা হয় না। তবুও তুমি আমায় ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। ব্রহ্মা বাহ, ব্রহ্মা বাহ। না না, ঠিকই বলেছ ব্রহ্মা, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো ভুল নেই। সব দোষ তো আমার, সব ভুল তো আমার। আমার ভুল কি জানো ব্রহ্মা? আমার দোষ কি জানো ব্রহ্মা? আমি ভগবান হয়েও ব্যর্থ। আমি তোমায় চিনতে পারিনি ব্রহ্মা। আমি তোমায় চিনতে পারিনি যে তুমি কেমন, তুমি কেমন চরিত্রের, তুমি কেমন প্রকৃতির। আমি তোমায় চিনতে পারিনি। আমার ভুল, তোমার কোনো ভুল নেই। যা ভুল সবই আমার। জানো ব্রহ্মা, যেদিন তোমার হাতে সৃষ্টির ভার আমি তুলে দিয়েছিলাম, আমার ভাবা উচিত ছিল
যেই দায়িত্ব তোমার কাঁধে আমি দিচ্ছি তুমি সেই দায়িত্ব পালন করতে পারো কিনা। তা তো আমি পারিনি, তাই আমি ব্যর্থ। আর ব্রহ্মা, তোমার এত অহংকার, শুধুমাত্র চতুর্বদনে আমার নাম করো বলে, নব নব বস্তু সৃষ্টি করো বলে তোমার এত অহংকার ব্রহ্মা। মনে রাখলে তুমি নব নব বস্তু সৃষ্টি করো, কোথায় এটা তো মনে রাখলে না। এই নব নব বস্তু সৃষ্টির অধিকার আমি দিয়েছি তোমায়। জানো ব্রহ্মা, তোমাকে দেখে আমার লজ্জা হয়, আমার ঘৃণা করে। জানো ব্রহ্মা, তোমাকে দেখে আমার রাগ হয়। একটা কথা ভেবে দেখো তো ব্রহ্মা, তোমায় দিয়েছি সৃষ্টির ভার, তোমায় তো সংহারীর ভার আমি দিইনি। তোমায় দিয়েছি সৃষ্টির ভার, আর সংহারীর ভার দিয়েছি দেবাদিদেব মহাদেবকে। তুই যেমন সৃষ্টি করবে, মহাদেব তো তেমন সংহার করবে। তোমার লজ্জা করে না? যেই হাতে সৃষ্টি করলে তুমি সেই হাতেই সংহার করলে ব্রহ্মা। ছি ব্রহ্মা, ছি 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 ছি। যখনই ব্রহ্মাকে বলল নিজে হাতে সৃষ্টি করলে, নিজে হাতে সংহারও করলে, ব্রহ্মা প্রভুর চরণখানি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু গো, তোমার চরণখানি আমায় ছাড়া করো না প্রভু। যত বড় অন্যায় করি, যত বড় অপরাধ আমি করি, তুমি আমায় চরণ ছাড়া করো না। ওগো প্রভু, আমায় চরণ ছাড়া করো না। আমায় চরণ ছাড়া ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। একটিবার আমায় করুণা ক্ষমা করো আমায়। মাধো আমায় চরণ ছাড়া করো না মাধো। আমায় চরণ তোমার চরণ আমায় ছাড়া করো না প্রভু, তোমার চরণ ছাড়া করো না। আমায় করুণা এই বাসনা আমার মাধো তোমার ওই চরণে বাসনা আমায় চরণ ছাড়া করো না, তুমি করো না। ছাড়া চরণ ছাড়া আমায় করুণা মা
আমায় চরণ ছাড়া আমায় করুণা আমায় চরণ ছাড়া করুণা মাধব তোমার চরণে বাসনা আমায় চরণ ছাড়া করুণা মাধব তোমার কৃপা হতে বঞ্চিত আমায় ওহি চরণে দাস তোমার করো কৃপা হতে বঞ্চিত আমায় চরণ ছাড়া করুণা মাধব আমায় চরণ ছাড়া করোনা মাধব আমি ওই চরণে পড়ে আমায় থাকবো চরণ ছাড়া করোনা মাধব এই দাসের ওই মিনতি এই দাসের ওই মিনতি আমায় চরণ ছাড়া করুণা মাধব আমায় চরণ ছাড়া আমায় করুণা প্রভু আমি চাই না আর মানুষ হয়ে থাক ভগবান হয়ে থাকতে আমি চাই না আর ব্রহ্মা হয়ে ওই ব্রহ্মলোকে ফিরে যেতে আমি নিজের শাস্তি নিজেই চেয়ে নিচ্ছি প্রভু আমি চাই ভারতবর্ষের পূর্ণ মাটিতে মানুষ হয়ে জন্ম নিতে প্রভু মানুষ হয়ে জন্ম নিতে প্রভু তোমার কাছে শুধু এটুকুই মিনতি মানুষ করে তো জন্ম দেবে কিন্তু যে কুলেই পাঠিও পক্ষী পশু তরু লতা গাছপালা যে কুলেই পাঠিও আমায় প্রভু এইটুকু কৃপা করো যেন সারা জীবন আমি তোমার নামটুকু গাইতে পারি তুমি তো জানো প্রভু তোমার নাম না করলে আমি এক দণ্ডও থাকতে পারি না তাই যেন তোমার সারা জীবন আমি নামটুকু গাইতে পারি প্রভু নামটুকু গাইতে পারি মাগো একটা কথা চিন্তা করো তো ব্রহ্মদেব তো পারতো অন্য কোনো শাস্তি চাইতে কিন্তু বললো কি বাবা আমি যেন মানুষ রূপে জন্ম নিতে পারি আমাদের এই ভারতবর্ষের পূর্ণ মাটিতে কেন বললো বাবা ব্রহ্মদেবের জন্য না আমাদের মতো হতকলির জীবের জন্যই বলল এই যে আগেই বলে এলাম না ভগবান বহুরূপী বহু অবতারে এসেছে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা দিয়ে চলেও গেল আমাদের শিক্ষাও হলো না আর প্রভুকে চিনতেও পারলাম না তাই কি বলছে মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশি দিয়ে যায় তারা দেবতা মানুষ তারা তো যে মানুষ নয় আমাদের মতো কলিযুগে শিক্ষা দেওয়ার লাগে তারা যে মানুষ তারা তো নয় মানুষ তারা তো নয় মানুষের বেশে দিয়ে যায় তারা
দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা বেদনার পরিচয়। হাজার জনের নয়নের জলে হাজার জনের নয়নের জলে মন যে তাদের করে টলমল, হাজার জনের বেদনার বোঝা অন্তরে তারা হাজার জনের নয়ন জলে মন যে তাদের করে টলমল, হাজার জনের বেদনার বোঝা অন্তরে তারা বয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, দেবতার বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। শোনো ব্রহ্মা, শাস্তি তো তোমায় আমি অবশ্যই দেব, কারণ ভুল যখন করেছো শাস্তি তো তোমায় পেতেই হবে ব্রহ্মা। জানো ব্রহ্মা, আজ যদি তুমি আমায় পরীক্ষা করতে এসে তুমি আমার পরীক্ষা করতে এসে আমায় যদি কষ্ট দিতে, তোমায় আমি শাস্তি দিতাম না। কিন্তু ব্রহ্মা, তুমি জানো, তুমি আমায় পরীক্ষা করতে এসে কত না জানা প্রাণীর ক্ষতি করেছো। তুমি আমায় পরীক্ষা করতে এসে যারা কিছু বোঝে না, যারা কিছু জানে না, তাদেরও তুমি ক্ষতি করেছো। করনি ব্রহ্মা? একটা কথা বলো তো ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা করতে এসেছো, আমি ভগবান কিনা? তোমার দ্বন্দ্ব হবে আমার সাথে, তোমার আমার মধ্যে দ্বন্দ্ব হবে, কিন্তু ব্রহ্মা তোমার আমার মধ্যে কি করে ওই পশুগুলো চলে এলো? কি করে না জানা ওই ধেনু গাভী বৎস, কি করে না জানা আমার সখারা চলে এলো বলতে পারো? তাই তোমায় আমি শাস্তি অবশ্যই দেব। শোনো ব্রহ্মা, আমি স্বয়ং ভগবান কৃষ্ণ এই বৃন্দাবনের মাঠে দাঁড়িয়ে তোমায় আমি অভিশাপ দিচ্ছি, তোমায় যমন কুলে জন্ম নিতে হবে, যমন কুলে জন্ম নিতে হবে, যমন কুলে জন্ম নিতে হবে। না 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 শাস্তি আমায় তুমি দিও না প্রভু, এত বড় শাস্তি আমায় দিও না। বা প্রভু বা, এই তোমার বিচার হলো প্রভু, এই তোমার বিচার হলো। আমি তোমায় প্রথমেই বললাম, যেখানেই আমায়
পাঠাও, যেই কুলেই আমায় পাঠাও, আমি যেন তোমার নামটুকু গাইতে পারি, আমি যেন তোমার নামটুকু গাইতে পারি। শাস্তি দিলে তো দিলে একেবারে যখন কুলে। বাবা বাবা বা, জানো প্রভু, সবাই বলে কাউকে কিছু দিলে নাকি তার কাছ থেকে কিছু পাওয়া যায়। তুমি তো ভগবান, আমি ভেবেছিলাম তোমাকেও যদি আমি কিছু দিই হয়তো তুমিও বিনিময়ে আমায় দেবে, কিন্তু বুঝতে পারিনি প্রভু এতটা দিয়ে দেবে। ভেবেছিলাম কি জানো, দিবানিশি তোমার নাম আমি গাই, তোমাকে এত ভালো আমি বাসি, অনেক কিছু দেবে। দিয়ে দিলে প্রভু, দিয়ে দিলে, না চাইতে তুমি অনেক কিছু আমায় দিয়ে দিলে প্রভু, অনেক কিছু দিয়ে দিলে। এত ভালোবাসার পরে এই বুঝি তোমার বিচার হলো প্রভু, এই বুঝি তোমার বিচার হলো। ভালো, তুমি কখন কাকে হাসাও, কখন কাকে কাঁদাও, এ বোঝা কারো ক্ষমতা নেই, কারো সাধ্য নেই প্রভু। এই বোঝা কারো ক্ষমতা নেই, কারো সাধ্য নেই প্রভু গো। প্রভুই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু গো। তোমায় কত ভালোবেসেছি, তোমায় কত ভক্তি ভরে ডেকেছিলাম, তার বিনিময়ে এত বড় একটা উপহার দিলে প্রভু, এত বড় একটা উপহার দিলে। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না প্রভু। এই বুঝি তোমার খেলা, তুমি বুঝি ভক্তকে বারে বারে এভাবেই পরীক্ষা নাও বুঝি, তোমার এই বুঝি খেলা প্রভু, এই বুঝি তোমার খেলা। প্রভুই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু কি তোমার খেলা। ওগো প্রভু, এই কি তোমার খেলা। প্রভুই কি তোমার খেলা প্রভু, প্রভু এই কি তোমার খেলা। প্রভু কি তোমার খেলা। প্রভু বলো এই কি তোমার খেলা। তুমি করে হাসা, কারে কাদা, কি তোমার খেলা। তুমি করে হাসা, এত ভালোবাসার পরেও বুঝি এই তোমার বিচার হলো। বা প্রভু বা, করে কাঁদো
ভাষা কারে কাদা কি তোমার খেলা তুমি কানে হাসা কারে তোমার খেলা বলো এই কি 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 তোমার দিও না প্রভু দিও না হ্যাঁ তোমার অভিশাপ আমায় দিও না ক্ষমা করো আমায় তুমি ক্ষমা করো হ্যাঁ তোমার অভিশাপ আমায় দিও না ক্ষমা করো প্রভু আমায় তুমি ক্ষমা করো বলো এই কি তোমার খেলা 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 বলো এই নিতাই কি গৌর তোমার খেলা প্রভু আমি কি পারবো তোমার নাম করতে কারণ প্রভু জবন কুল মানে যে মুসলমান কুল মুসলমান ঘরে যে আমি যদি তোমার নাম করি আমার যে মহা পাপ হবে প্রভু আমি তো মুসলমান কুলে গিয়ে তোমার নাম করতে পারবো না সে কি ব্রহ্মা এ তোমায় কে বলেছে যে মুসলমান কুলে জন্ম নিলে আমার নাম করা মহাপাপ এটা তোমায় কে বলল ব্রহ্মা জানো ব্রহ্মা শাস্ত্রে বলে শুচি হই মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে যদি কৃষ্ণ তাজে আবার মুচি হই শুচি হয় যদি কৃষ্ণ রে একবার ভজে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ তাজে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি তুমি বড় রূপম শোনো ব্রহ্মা মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে আমি দেখি না ব্রহ্মা কি কোন কুলে গিয়ে আমায় ডাকছে কেউ যদি উচ্চ কুলে জন্ম নেয় অর্থাৎ ব্রাহ্মণ কুলে জন্ম নিল কেউ বা বৈষ্ণব কুলে জন্ম নিল তার কুল অনেক বড় কিন্তু তার মনে ভক্তি নাই সে যে আমায় ডাকে না আমায় ভালোবাসে না কিন্তু দেখা গেল রাধে রাধে কেউ বড় নীচ বড় দরিদ্র সে আমায় ভালোবাসে সে আমায় ভক্তি ভরে ডাকে আমি কি তার কাছে যাব না ব্রহ্মা কারণ সে নীচ কারণ সে হত দরিদ্র তাই ব্রহ্মা আমি এটা দেখি না যে কোন ভক্ত উঁচু করে গিয়ে আমায় ডাকছে আর কোন ভক্ত নিম্ন কুলে আমায় ডাকছে আমি শুধু দেখি ভক্তের মনের
ভালোবাসা ভক্তের মনের ভক্তি। তাই তুমি যাও ব্রহ্মা, তুমি যমন কুলে গিয়ে আমার নাম প্রচার করো। মাগো, শাস্ত্রে বলছে কোন বৈষ্ণব পরিবারে যদি একজন প্রকৃত বৈষ্ণব সন্তান জন্ম নেয় তবে তার 14 পুরুষ এমনি এমনি উদ্ধার হয়ে যায়। রাধে রাধে। কিন্তু বাবা, একজন প্রকৃত বৈষ্ণব সন্তান জন্ম নিতে হলে প্রধান দায়িত্ব, প্রধান ভূমিকা কার বলতো? কার? ছেলেকে ভালোভাবে বড় করতে হবে, ভালো করে মানুষ করতে হবে। সে দায়িত্বটা কার? কেন মায়ের একার কেন হবে? বাবা কি পারে না? মা বাবা দুজনেরই সমান অধিকার আছে, কিন্তু সর্বপ্রথম মাকেই এগিয়ে আসতে হয়। একটা কথা চিন্তা করো তো, আগেকার দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ছিল, স্বামী বিবেকানন্দ ছিল, ছিল তো? ছিল কেন বলো তো? কিন্তু এখনকার দিনে কি এমন মহাকবি জন্ম নেয়? জন্ম নেয়? কখনো জন্ম নেয় না। কারণ মাগো, আগেকার দিনে ভালো মানুষ, এরকম মহাপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ওরা জন্ম নিত কেন বলতো? ওদের মাটিটা ছিল খাঁটি, অর্থাৎ ওদের মা ছিল বড় ভালো। শাস্ত্রে বলি, মাটি যদি ভালো হয় চাষ ভালো হয়, আবার মা যদি ভালো হয় ছেলে ভালো হবেই হবে। আমাদের ছেলেরা কেন বিশ্বকবি হতে পারে না? তার জন্য দায়ী কারা জানো? আমরা পারিনি আমাদের ছেলে মেয়েদেরকে সেভাবে মানুষ করতে, যেভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথের মা, স্বামী বিবেকানন্দের মা মানুষ করতে পেরেছিল। আমরা তো সেভাবে পারিনি। একটা 4 বছরের ছোট্ট ছেলে গঙ্গায় স্নান করতে যাচ্ছি আর বদনে গাইছি প্রভুর গান। কি গাইছি? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গারে গারে কৃষ্ণের নাম, কৃষ্ণ নাম, হরে নাম, হরে নাম, কৃষ্ণের নাম। তোমরা গারে গারে কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম। তোমরা গারে গারে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরে নাম, হরে নাম, মধুর নাম। তোমরা গারে গারে কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু আশ্বাসে। প্রভু বিপদে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু সংকটে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে। তোমরা গারে গারে কৃষ্ণ নাম, হরে নাম, মধুর নাম। তোমরা গারে গারে কৃষ্ণ নাম, হরে নাম,
বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে